আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব ছোট মাছ চচ্চড়ি। তো আমি এখানে ছোট মাছ নিয়েছি। তো এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে, ট্যাংরা মাছ, বাইম মাছ, বেলে মাছ, হ্যাঁ, আরও অনেক অনেক মাছ আছে। তো আমি অনেক মাছের নামও জানি না। তো এটা আমি আজকে চচ্চড়ি করব। তো আমি এখানে কিছু ছোট মাছ নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ, হ্যাঁ, আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি। আর রান্না করার জন্য আদার্স যা যা লাগবে সেটা আমি ভিডিও শুরুতে দেখিয়ে দিব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট টাইম আমি এখানে কড়াই নিয়েছি। তো আমি কিন্তু এটা হাতে মাখিয়ে তারপরে রান্না করব। তো আমি কড়াইতে কিছুটা পেঁয়াজ দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিব কয়েক ফালি কাঁচামরিচ, হ্যাঁ। তো কাঁচামরিচ কিন্তু আপনারা এখানে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। তো কাঁচামরিচ দেওয়ার পরে আমি হচ্ছে এখানে মাছগুলো দিয়ে দিব। তো মাছ কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, হ্যাঁ, মাছটা আমি কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি মাছটাও দিয়ে দিলাম, হ্যাঁ। তো সব কয়টা মাছ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা অল্প পরিমাণে। তো আদা রসুন বাটা দেওয়ার পর আমি এখানে গুঁড়া মরিচগুলো দিয়ে দিব, গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো আমি এখানে ফার্স্ট টাইম হলুদের গুঁড়া দিলাম, তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিব। তো আমি হলুদের গুঁড়া একটু কম দিব আর মরিচের গুঁড়া একটু বেশি দেবো। দেন আমার ঝাল ঝাল অনেক বেশি ভালো লাগে ঝাল খেতে। তো যারা ঝাল একটু কম খান তারা কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখানে। তো এখানে আমি হচ্ছে 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আর 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আর আমি দিলাম হচ্ছে লবণ। তারপর আমি তেলটাও দিয়ে দিলাম। তো তেলটা আমি একটু বেশি করিয়ে দিলাম। তো চচ্চড়ি যেহেতু এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে। আর যাদের তেলের সমস্যা, তেল এত বেশি খেতে পারেন না, তারা কিন্তু এখানে তেলটা কমিয়ে দিতে পারেন। তো সব ধরনের মশলা দেওয়ার পরে আমি এটা হাতে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিব মশলার সাথে, ভালো করে মাছের সাথে যেন মশলাটা ভালো করে লাগে। তো সেইভাবে আমি মশলাটা মাখিয়ে নিব। তো দেখেন আমি মশলাটা কীভাবে মাখাচ্ছি। তো কারা কারা এই মাছটা খেতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু অবভিয়াসলি জানাবেন। আর যারা যারা এইভাবে খেয়েছেন তারা তো জানেনই এটা কেমন লাগে। আর যারা খাননি তারা কিন্তু এটা একবার হলে ট্রাই করতে পারেন। এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। যে কোনো জিনিসই হাতে মাখিয়ে রান্না করার স্বাদই কিন্তু অন্যরকম। তো আমি ছোট মাছ রান্না করলে কিন্তু সবসময় আমি হাতে মাখিয়ে তারপরে রান্না করি। তো দেখেন আমার কিন্তু মাছটা মশলাতে ভালো করে মাখা হয়ে গেছে। তো আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। তো পানি বেশি দেওয়া যাবে না, দেন মাছটা কিন্তু অনেক ছোট, এটা কিন্তু নরম। তো বেশি পানি দিলে মাছটা কিন্তু গলা গলা টাইপের হয়ে যাবে। তো এখানে পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। তো এই তো আমি এখানে পানি দিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিলাম। তো পানিটা এখানে বলক চলে আসছে। তো এটা আমি সামান্য একটু নাড়া দিয়ে দিলাম, হ্যাঁ, মশলার সাথে মাছটা জাস্ট একটু মিশিয়ে নিলাম। তো এই তো তো এখানে হচ্ছে পানিটা শুকিয়ে আসলে আমার তরকারিটা হয়ে যাবে। তো এটা কিন্তু বেশি নাড়া যাবে না। আমি দেখেন কীভাবে সাবধানে নাড়তে হবে, যেহেতু মাছটা খুবই নরম। তো বেশি নাড়লে মাছটা কাটা কাটা হয়ে যেতে পারে। তো একটু পর পর জাস্ট এটা একটু মাছটা জাস্ট মশলার সাথে একটু মিশিয়ে দিলেই হবে, হ্যাঁ, হালকা করে। তো এই তো আমার মাছ কিন্তু হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে আর পানিটা একদম শুকিয়ে গেছে। তো রেসিপিটা কেমন হয়েছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আর যারা যারা এটা পছন্দ করেন তারাও জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।